আর খবর দিনভরে এবার উত্তর দিনাজপুরের দিকে আমরা নজর রাখবো। কেন? তার কারণ হিয়ারিং হয়রানির প্রতিবাদ। ছবিটা দেখুন, বিক্ষোভ, তুলকালাম, একেবারে তছনছ অবস্থা। রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ। তছনছ চাকুলিয়ার বিডিও অফিস। বিডিও অফিসে যথেচ্ছ পরিমাণে ভাঙচুর চলে, আগুন ধরিয়ে দেওয়া হয় অভিযোগ। উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বিক্ষোভের ছবি আপনাদের দেখাচ্ছি। হিয়ারিং এ হয়রানির প্রতিবাদ, আর তাতে বিডিও অফিস চত্বরের ছবিটা ঠিক এরকম তৈরি হয়। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, ভাঙচুর, রীতিমতো উত্তেজনার পরিস্থিতি। বিডিও অফিসে ভাঙচুর, আগুন উত্তেজিত জনতার। শুধু তাই নয়, অবরোধ করা হয়। বাইরের ছবিটাও দেখুন কিভাবে সবকিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ উঠে আসছে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বিক্ষোভের সেই ছবি। বিডিও অফিসে ভাঙচুর, আগুন, উত্তেজিত জনতার। উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় টেবিল চেয়ার ভাঙাভাঙি করা শুধু নয়, আগুন ধরিয়ে দেওয়ারও অভিযোগ রয়েছে। উত্তেজিত জনতা ঠিক এই পরিস্থিতি তৈরি করে এবং কমিশনের বিরুদ্ধে বিক্ষোভে এই অশান্তি উত্তর দিনাজপুরের চাকুলিয়ায়। শুধু কি এখানে না, বাংলা সহায়তা কেন্দ্র সেখানেও আগুন। একবার হিয়ারিং এর পরও আবারও কেন ডাকা হয়েছে? স্বাভাবিকভাবেই প্রশ্ন তারা তুলবেন। বিডিও অফিস দেখুন কিভাবে তছনছ হয়ে গেছে। কাগজপত্র, নথিপত্র, চেয়ার টেবিল ভাঙচুর, নথি পুড়িয়ে দেওয়া হয়েছে। হিয়ারিং এর একবার ডাকা হলো, তারপর আবারও কেন ডাক? কমিশনের বিরুদ্ধে বিক্ষোভে অশান্তি, বিডিও অফিস চত্বরে ভাঙচুর এবং পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। পুলিশকেও আহত হতে হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বেশ কয়েকজন পুলিশ আহত বলেও খবর পাওয়া যাচ্ছে। ঠিক এই পরিস্থিতি তৈরি হয় সেই সময় চাকুলিয়াতে। ঠিক এই পরিস্থিতি তৈরি হয়েছিল। ঠিক এইভাবেই আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, একের পর এক বিডিও অফিসে যথেচ্ছ ভাঙচুর, আগুন। একবার হিয়ারিং এ ডাকা হয়েছে, তারপর আবারও কেন ডাক? আর তাতেই তছনছ চাকুলিয়ার বিডিও অফিস, বাংলা সহায়তা কেন্দ্র, সেখানে পর্যন্ত হামলা চলে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, বাংলা সহায়তা কেন্দ্রেও আগুন, উত্তেজিত জনতার। আর ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময়, কি অবস্থা ছিল, কেন এ ধরনের ঘটনা ঘটলো, একেবারে ডিটেইল রিপোর্ট দেখাবো আমাদের প্রতিনিধি চঞ্চল মোদকের। পরিস্থিতি এখানে না আসলে বোঝাই মুশকিল ছিল, কারণ এই মুহূর্তে একবারে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে উত্তেজিত জনতার যে ভাঙচুর করার জিনিসপত্র। সেই ভাঙচুর করার জিনিসপত্র, সেই জিনিসপত্রতে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছে গোয়ালপুকুরে 2 নম্বর ব্লকের যে বিডিও অফিস, সেই বিডিও অফিস চত্বরে রয়েছে এবং সেই বিডিও অফিস দেখতে পাচ্ছ তুমি যে সেই বিডিও অফিসে কিন্তু যেখানে ভাঙচুর করা হচ্ছে এবং ভাঙচুরের যা জিনিসপত্র রয়েছে ভিতরে সমস্ত কিছু কিন্তু এখানে এনে উত্তেজিত জনতা সেটাকে আগুন ধরিয়ে দিয়েছে এবং আগুন ধরিয়ে দেওয়ার পরে কিন্তু এই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবং পাশাপাশি আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় জানিয়ে রাখি, কিন্তু এই পাশে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এই বিল্ডিংটা রয়েছে কিন্তু এই যে স্বাস্থ্য কেন্দ্র, চাকুলিয়া স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। কিন্তু এই স্বাস্থ্য কেন্দ্রের পাশে এত বড় একটা ঘটনা ঘটে গেল আজকে, তার কিন্তু সাক্ষী থেকে গেল এই বিডিও অফিসে আসা কর্মী সমর্থকরা যারা রয়েছে এবং যারা এই মুহূর্তে পুলিশ প্রশাসন তারা কিন্তু বাইরে গেছে। বাইরের যে উত্তেজিত জনতা যারা রাস্তায় ঘাটে যে বিক্ষোভ দেখেছিল, সেখানেও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে। তোমাকে আরেকটা বিষয় দেখিয়ে রাখি, যে এই যে ছবিটা রয়েছে, এদিকে আসো, আমার ক্যামেরাম্যান বলবো একটু আসতে। ভাঙচুরের যে চিত্রটা আমি দেখাতে চাচ্ছি, যে এই হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র এবং এই বাংলা সহায়তা কেন্দ্র যে চিত্রটা তুমি দেখতে পাবা, যে একবারে পুড়ে ছাই করে দেওয়া হয়েছে। একদম নথিপত্র যা জিনিসপত্র ছিল সমস্ত কিছু কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং পাশাপাশি আরেকটা জিনিস দেখেছি, এই এখানেও কিন্তু কিছু নথিপত্র রয়েছে, সেগুলো তো কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এবং আগুনের যে ধরিয়ে দেওয়ার পরে পাশাপাশি বিডিও অফিসে যে আরো দপ্তরগুলি যেগুলো রয়েছে, যেমন এই যে কন্যাশ্রী যে অফিস রয়েছে, সেখানে কিন্তু পুরোপুরি ভাঙচুর করা হচ্ছে। দাদা একটু কথা বলবো আপনার সাথে। দাদা বলছি কি হচ্ছে? আমি এরকম জানি না, আমি এখানে ছিলাম না, আমি দেখতে আসলাম আমাদেরই অফিস, কিন্তু আমরা জাস্ট দেখতে আসলাম কি দেখতে পাচ্ছ। এটা ভাঙচুর করেছে পাবলিক গুলো। কষ্ট হচ্ছে না? কষ্ট তো প্রচুর হচ্ছে। আমাদের পঞ্চায়েত থেকে প্রিন্টারটা নিয়ে আসে, সেটা পর্যন্ত ভেঙে গেছে।
তাহলে আমাদের তো অনেক মানে ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি। এই যে রূপশ্রী প্রকল্প তুমি দেখতে পাচ্ছ, যে রূপশ্রী প্রকল্পের এখানে নাম রয়েছে, এই টেবিলটা হচ্ছে রূপশ্রী প্রকল্প, এখানে কোনো কিছু নাই। তার যে এই কম্পিউটার সমস্ত কিছু নথিপত্র কিন্তু ডকুমেন্ট তারা আপলোড করেছিল, সেগুলো কিন্তু নষ্ট করে দেওয়া হচ্ছে। একবারে বলা যেতে পারে যে উত্তেজিত জনতার যে এত বড় একটা আক্রোশ যে তারা দেখাবে, তা কিন্তু কেউ ভাবতে পারেনি। বিধায়কের বক্তব্য আপনাদের শোনাবো। বিধায়ক বলছেন যা হয়েছে তা কখনোই ঠিক নয়, কিন্তু যারা এই কাজ করেছেন হয়তোবা প্ররোচনায় পা দিয়েই এই কাজ করে ফেলেছেন। যারাই করলো এটা, ওরা, আমি বলবো যে ওরা ইচ্ছাকৃত ভাবে করেনি, ওদেরকে হয়তো কেউ বলেছে, উস্কিয়েছে বলে এটা করেছে। কিন্তু আজকে যেটা একটা বিক্ষোভ, একটা ঘটনা ঘটলো, এটা বাজে ঘটনা। আমি বলবো আন্দোলন হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, আন্দোলনটা হবে না। এই আশটা আমরা কেউ পাইনি, যদি পাইতো, যদি থাকতো আশটা এরকম, তাহলে পুলিশ প্রশাসন, আইবি, ডিআইবি তারাও, তাদের কাছে খবর থাকতো। আর একটা ভিডিও সকালবেলা একটা পোস্ট করেছিল আমাদের এক্স MLA সাহেব, উনি যে পোস্ট যেটা করেছে তাতে কিন্তু মানুষকে বিভ্রান্ত করার মতো একটা বক্তব্য ওখানে দিয়েছেন। তো এগুলো ঠিক না। আমি নিজে থেকে এফআইআর করতে যাব না। দল যদি নির্দেশ দেয় যে করতে হবে, তাহলে করা যাবে। আর শুনানির প্রতিবাদে তছনছ চাকুলিয়ায় বিডিও অফিস, জেলা শাসককে এফআইআরের নির্দেশ কমিশনের। কি নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে, আরো বিস্তারিত সোমরাজের বিষয়ে জানাবে সোমরাজ। দেখো, গোটা ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যে উত্তর দিনাজপুর জেলা শাসককে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। ফারাক্কার ঘটনায় আমরা দেখেছিলাম যে ফারাক্কার বিডিও তিনি অপরিচিত, অর্থাৎ যাদের কোনো যে এফআইআরটি করেছিলেন ফারাক্কার বিডিও, সেই এফআইআর এর প্রেক্ষিতে এবার চাকুলিয়ার ঘটনায় যে নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে দোষীদের খুঁজে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে। অর্থাৎ নির্দিষ্ট নাম ধরে এফআইআর করতে হবে। কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি হিসাবে বা ব্যক্তি খুঁজে পাওয়া যায়নি এরকম ভাবে কোনো এফআইআর করা যাবে না। এটা কিন্তু কমিশনের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, এবং এটা সূত্র মারফত জানা যাচ্ছে ইতিমধ্যে উত্তর দিনাজপুর জেলা শাসকের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কথা বলেছেন, গোটা বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছেন। এবং যেটা আরো জানা যাচ্ছে যে এসআইআর সম্পর্কিত বেশ কিছু ডেটা, তথ্য সেখানে নষ্ট হয়ে গেছে। যে বিডিও অফিসে ঘটনা ঘটেছে সেখানে বেশ কিছু তথ্য নষ্ট হয়ে গেছে, বেশ কিছু নথি পুড়ে গেছে বলে খবর এসেছে ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে ইতিমধ্যে গোটা বিষয়টি জাতীয় নির্বাচন কমিশনকেও জানানো হয়েছে। পুলিশের ওপর যে পুলিশ যে আক্রান্ত হয়েছে তা নিয়ে উদ্বিগ্ন জাতীয় নির্বাচন কমিশন, এবং ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্য পুলিশের শীর্ষস্তরের সঙ্গে গোটা বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়েছে। কারণ ফারাক্কার বিডিও অফিসে গতকাল যে ঘটনা ঘটেছিল সেখানে কোনো এসআইআর নথি নষ্ট হয়নি, কিন্তু আজকে যে ঘটনা ঘটলো চাকুলিয়া বিডিও অফিসে, সেখানে যেটা রিপোর্ট এসছে এখনো পর্যন্ত যে এসআইআর সংক্রান্ত বেশ কিছু নথি পুড়ে গেছে, নষ্ট হয়েছে। এমনকি যে ডিজিটালি যে নথিগুলি আপলোড করা হচ্ছিল সেখানে বেশ কিছু প্রিন্টার পুড়ে গেছে, সেই কারণে সেই ডিজিটাল নথিগুলো পর্যন্ত নষ্ট হয়ে গেছে বলে ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে রিপোর্ট এসছে। গোটা বিষয়টি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে জানাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। উত্তর দিনাজপুর জেলা শাসককে যে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছিল, ইতিমধ্যেই চাকুলিয়ার বিডিও সেই এফআইআর করছে বলেই কমিশন সূত্রে খবর। বেশ, সব কাজ চলছে, এগ্রিটেশন দিক থেকে যাচ্ছে, কাজ মধ্যে কোনো গাফিলতি হবে না। আমরা টেক আপ করেছি এট দ্য হাইয়েস্ট লেভেল অফ স্টেট গভর্নমেন্ট। আমরা চিফ সেক্রেটারির সঙ্গে টেক আপ করেছি, ডাইরেক্টর জেনারেল পুলিশ সঙ্গে টেক আপ করেছি। ল অ্যান্ড অর্ডার যে আছে স্টেট গভর্নমেন্ট দায়বদ্ধ আছে, ওরা বলছে আমরা সব অ্যারেঞ্জমেন্ট করবো ফর সেফটি এন্ড সিকিউরিটি অফ অল দ্য পার্সনস হু আর ইনভলভড ইন এসআইআর। আপনারা কি ল অ্যান্ড অর্ডার নিয়ে সন্তুষ্ট? কারণ যেভাবে ভিডিওর ঘর ভাঙচুর হচ্ছে, এটা তো একটা স্পোরাডিক ইনসিডেন্ট আছে না, রোজকে তো হলো না। একটা বিডিও অফিস হয়েছে যখন আছে, আমরা দেখবো তদন্ত চলছে, ইমিডিয়েট তো কেস রেজিস্টার হয়েছে, অ্যারেস্ট হয়েছে, সব হয়েছে, কাজ চলছে, আমরা দেখবো।